নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চটপটা কুলের চাটনি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা চটপট তৈরি করে নেব চটপটা কুলের চাটনি। কুলের চাটনি তৈরি করার জন্য আমি প্রথমে কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়েছি। এর মধ্যে আমি ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন পাঁচ ফোড়ন। ফোড়নটাকে ফ্রাই করব 15 সেকেন্ড মতো। এর মধ্যে ধুয়ে রাখা পাকা কুল, আমি এখানে পাকা কুল নিয়েছি 200 গ্রাম, বোটাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এর মধ্যে 1/4 টিস্পুন আমি হলুদ দিলাম, আর অল্প পরিমাণে নুন দিলাম। আঁচটাকে মাঝারি রেখে আমি কুলগুলোকে 1 মিনিট একটু ফ্রাই করে নিচ্ছি। 1 মিনিট ফ্রাই করার পর আমি এর মধ্যে জল অ্যাড করছি। 2 কাপ আমি জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি মাঝারি আঁচে রেখে এটাকে ঢেকে দেব মিনিমাম 10 মিনিটের জন্য। কুলটা আমাদের সিদ্ধ হতে হবে, সুতরাং 10 মিনিট পরে আমরা চেক করব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা দেখে নেব যে কুলগুলো সিদ্ধ হয়েছে কিনা। কুলগুলোকে এরকম ভাবে একটুখানি প্রেস করে করে আমরা ফাটিয়ে ফাটিয়ে দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে, কিছু কিছু কিন্তু একটু বাকি আছে, তাহলে এটাকে আমরা আরো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আরো 5 মিনিট আমাদের দিতে হবে, কারণ এখনো কিন্তু কয়েকটা সিদ্ধ হতে বাকি আছে। আরো 5 মিনিট হয়ে গেছে, এবারে কিন্তু আমাদের কুলগুলো সিদ্ধ হয়ে গেছে। মোট 15 মিনিট সময় লাগলো, এটা কিন্তু কুলের ওপর ডিপেন্ড করবে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করছি। চিনিটা স্বাদ অনুসারে দিতে হবে। আমি প্রথমে 1/4 কাপ চিনি অ্যাড করে দিয়ে আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। তারপর আমরা টেস্ট করে যদি সেক্ষেত্রে আর একটু চিনি অ্যাড করতে হয়, আরও চিনি আমাদের অ্যাড করব। কিছুটা পাঁচফোড়ন আমি শুকনো কড়াইতে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। সেটা প্রথমে আমি 1/4 টিস্পুন ছড়িয়ে দিচ্ছি। আমি আর 2 টেবিল স্পুন মতো চিনি অ্যাড করলাম। আপনারা কিন্তু চিনিটা নিজেদের স্বাদ অনুসারে, কারণ এই চাটনিটা অনেকে একটু টক পছন্দ করে, আবার অনেকে টকটা পছন্দ না করলে সম্পূর্ণ মিষ্টিটাই পছন্দ করে, সুতরাং চিনির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদের উপর ডিপেন্ড করবে। এবার আমাদের চাটনিটা কমপ্লিট হয়ে এসেছে। আমি এবার এটাকে আর 2-3 মিনিট ফুটিয়ে নেব। আর আরেকটু মশলা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আরও 1/4 টিস্পুন মশলা আমি ছড়িয়ে দিলাম। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। আমাদের কুলের চাটনি কিন্তু রেডি। এটাকে ঠান্ডা করে তারপর আমরা সার্ভ করব। আমি যে উপকরণগুলি ব্যবহার করলাম সেগুলি হলো, আমি কুল নিয়েছিলাম 200 গ্রাম পাকা কুল, ভালো করে ধুয়ে রেখেছিলাম। হলুদ গুঁড়ো, শুকনো কড়াইতে পাঁচফোড়ন ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন পাঁচফোড়ন, আর এর সঙ্গে লেগেছিল স্বাদ অনুসারে নুন, চিনি, আর রান্নাটা আমরা করেছিলাম সর্ষের তেলে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কুলের চাটনি। আমি ওপর থেকে একটু মশলা ছড়িয়ে দিয়ে সার্ভ করেছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।